নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এই পাবদা মাছের রসা বানাবো। আপনারা দেখুন আমি কিভাবে রসাটা বানাই। দেব স্বাদ মতো নুন মাছে, দেব হলুদ 1 চামচ হলুদ গুঁড়ো। এইভাবে ভালো করে মেখে নিই। দেখো বেঞ্চের পরে উঠাই দিয়ে আসলাম, নেবে গেছে। এভাবে মেখে 5 মিনিট রেখে দেবেন। দিয়ে দেবো সামান্য তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছ দিয়ে দেব। মাছটা হালকা ভেজে নেবেন। হালকা ভাজলে মাছ খেতে খুব সুস্বাদু লাগে। পাবদা মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এক এক করে তুলে নিচ্ছি। ওগুলি ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। কালো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা। আদা রসুনের বাটাটার গন্ধটা ভালো করে কষাতে হবে বন্ধুরা, নাহলে আদা রসুনের গন্ধ যাবে না। এবার দিয়ে দেবো জিরে আদা বাটা, এক চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। লাল লাল করে সুন্দর করে কষিয়ে নেব। এতে সামান্য একটু জল দেব, জল দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে। যত মশলা কষাবেন ততই সুন্দর লাগবে। তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সামান্য জল দিয়ে দেব। 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি অল্প ঝোল রাখবো, মাখা মাখা, সেই পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। এখন আমি এক এক করে মাছ দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ফুটাবো না বন্ধুরা। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার পাবদা মাছের রসা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাবদা মাছের রসা। এভাবে গরম ভাতে খাবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন যে মাছের ঝোলটা কেমন বানিয়েছি, রসাটা। আর যদি আপনাদের রান্না ভালো লাগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা লাইক করবেন। আর গরম ভাতে সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে।